যদি পাঠ করে অভ্যাস না থাকে এবং এই কালেমার প্রতি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনার মরণের সময় আপনার কালেমা নসিব হবে না। যদি আপনি কালেমা মেনে থাকেন, বাস্তবায়ন করে থাকেন, তবেই আপনার মুখ দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালে ঘাম নিয়ে মরবে। যদি কোনো ব্যক্তির কপালে ঘাম থাকে, তাহলে ঘামটা হচ্ছে মুমিন ব্যক্তির মরণের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তির মৃত্যু হবে কপালে ঘাম নিয়ে, এটা একটা ভালো মরণের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মরণের লক্ষণ হিসাবে আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিনে অথবা রাতে মারা যায়, শুক্রবারের দিনে অথবা রাতে মারা যায়, তাহলে সেই ব্যক্তির কবরের ফিতনা থেকে রক্ষা পেয়ে যাবে, কবরের আযাব থেকে সেই ব্যক্তি মুক্তি পাবে। যদি কোনো ব্যক্তি শুক্রবারে মারা যায়, ঈমান সাথে নিয়ে বেঈমান হলে হবে না। ঈমান সাথে নিয়ে যদি শুক্রবারের দিনে, জুমার দিনে অথবা রাত্রে মারা যায়, তাহলে তার কবরের আযাব মাফ, মানে এটা একটা ভালো মরণের লক্ষণ। শুক্রবারের দিন কোনটা, রাত কোনটা আপনারা জানেন? শুক্রবার রাত কোনটা বলেন তো? শুক্রবারের রাত হচ্ছে মানে চাঁদের হিসাবে আগে রাত পরে দিন, মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রি, সেটা হচ্ছে শুক্রবারের রাত। শুক্রবারের দিন শেষের পর রাত না। আজকের রাত যেমন আপনারা মনে করছেন আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে ভাবছেন বৃহস্পতিবারের রাত নাকি? এখন জুমার রাত চলছে, এখন হচ্ছে শুক্রবারের রাত। কথা বুঝতে পেরেছেন? আগে রাত্রি পরে দিন, এই হিসাবগুলো না জানলে অনেকে আগে কাজে থেকে আবার ভুল করে দেয়। তো আগে রাত পরে দিন, শুক্রবারের রাতে অর্থাৎ বৃহস্পতিবারের দিন শেষ হয়ে সূর্য ডোবার পরে যদি কেউ মারা যায় রাতের মধ্যে কিংবা দিনের মধ্যে, তাহলে তার কবরের আযাব মাফ। এগুলো প্রত্যেকটা সহিহ হাদিস, আমি যেগুলো আপনার সামনে বলছি। এছাড়াও যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে মারা যায়, শহীদের মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু, শহীদের মরণ ভালো মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে অর্থাৎ শহীদ হয়ে গেছে, তোমরা খবরদার তাদেরকে মৃত বলবে না, তোমরা খবরদার তাদেরকে মুর্দা বলবে না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু সেটা তোমরা বুঝতে সক্ষম নও। যারা শহীদ তারা মৃত নয় গো, তারা জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। এমনকি আল্লাহ এটাও বলেছেন যে যারা শহীদ তারাকে তোমরা মৃতভাবে গণনা করো না, এরা জীবিত, আল্লাহর পক্ষ থেকে এরা রিজিক প্রাপ্ত। আল্লাহ কিভাবে রিজিক দেয়, তারা কিভাবে রুজি পায়, সেটা আল্লাহ ভালো জানেন। আমার এই পৃথিবীর এই আলাবে দুনিয়ার বিবেক দিয়ে এই বারজাখী জীবনকে মাপা যাবে না। কিভাবে রিজিক পায় সেটা আল্লাহ ভালো জানেন, কিভাবে আল্লাহ রিজিক দেন সেটা আল্লাহ ভালো জানেন। তাদেরকে তোমরা খবরদার মৃত বলবে না, মুর্দা বলবে না। শহীদের মৃত্যুটা ভালো মৃত্যু, এমন ভালো মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশ-শাহীদ ইনদাল্লাহি সিদ্দু খিসালিন, শহীদের জন্য 6খানা পুরস্কার রয়েছে। শহীদ ব্যক্তির জন্য 6টা স্পেশাল পুরস্কার রয়েছে। 6টার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইউগফারু লাহু ফি আউয়াল দাফাতিন, রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। শহীদের রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তার পাপ ক্ষমা। ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাতে, শহীদ ব্যক্তিকে সঙ্গে সঙ্গে জান্নাতে তার বাসস্থানটা দেখিয়ে দেওয়া হয়। তার জান্নাতের বাসস্থানটা সে ব্যক্তি পৃথিবী থেকে দেখতে পায়।
শহীদ ব্যক্তির পাপকে ক্ষমা করে দেওয়া হয়, জান্নাতে বাসস্থান দেখিয়ে দেওয়া হয়, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরে, কবরের আযাবকে মাফ করে দেওয়া হয়, ওয়ায়ামানু মিন ফাজিল আকবারে, কিয়ামতের কঠিন দিনে যেই দিন সকলেই নাফসি নাফসি করবে, হে আমার নাফস, আমার কি হবে, আমার কি হবে, আমার আমলনামা ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে, আমি কিভাবে পরিত্রাণ পাবো, এমন কঠিন দিনে কিয়ামতের দিনে শহীদ ব্যক্তির কোনো রকমের পেরেশানি থাকবে না, কোনো রকমের টেনশন থাকবে না। এছাড়াও শহীদকে একটা মাথায় মুকুট পরানো হবে, তাজ পরানো হবে, যে তাজটার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আকাশের মধ্যে জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার চাইতেও দামি হচ্ছে একটা মুকুট, একটা টুপি। এমন ধরনের মুকুট একটা শহীদকে পরানো হবে এবং ওই শহীদের 72 জন হুরের সঙ্গে বিবাহ দেওয়া হবে। জান্নাতীরা কয়টা হুর পাবে? প্রশ্ন করবে, কথাটা আসলো, জান্নাতীরা কয়টা হুর পাবে? কেউ জানেন জান্নাতীরা কয়টা হুর পাবে গো? 72টা। কটা? আরে বলেন না, জানেন আপনারা? যারা সাধারণ জান্নাতি তারা 2টা হুর পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিররাজুল মিন আহলিল জান্নাতি যাওজাতান মিনাল হুরিল আইন, সাধারণ যারা জান্নাতি তারা জান্নাতে 2টা হুর পাবে। এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। সাধারণ জান্নাতের জন্য 2টা হুর, কিন্তু শহীদ ব্যক্তির জন্য স্পেশাল ভাবে তাকে আরো 70টা বেশি দেওয়া হবে, অর্থাৎ 72টা হুর পাবে শহীদ ব্যক্তি। শহীদের মৃত্যুটা কত ভালো মৃত্যু ভাই আমার, বন্ধু আমার। এছাড়াও একজন শহীদ ব্যক্তি তার পরিবারের মধ্য থেকে, তার আত্মীয়দের মধ্য থেকে 70 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। শহীদের মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু, শহীদের মরণটা হচ্ছে ভালো মরণ। যদি মরণ চাইতে হয় শহীদের মরণ চাও, শহীদের মৃত্যু কামনা করে যেন শহীদের মৃত্যু হয়। সম্মানিত উপস্থিতি, এবার চলুন আমি কয়েকটা পয়েন্ট, শুধুমাত্র খারাপ মৃত্যুর লক্ষণ কি, চলেছে নাকি বক্তা? হ্যাঁ জি, বলতেছিলাম জি। আরেকজন, হ্যাঁ কে এটা, কে দিয়েছে এটা? যে একজন মহিলা 2টা চাঁদির বালা দিয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহা। জি বলে। বলছিলাম যে